ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে গ্রাফিতি, এমনকি বর্জ্য অপসারণের কাজও করছেন শিক্ষার্থীরা। কাঁধে কাঁধ মিলিয়ে যেন নতুন বাংলা গড়তে মাঠে নেমেছেন তারা। শহরে ট্রাফিক নেই, কিন্তু শৃঙ্খলা আছে। যেখানে সেখানে থামতে পারছে না গাড়ি, দাঁড়াতে হচ্ছে নির্দিষ্ট স্থানে। উল্টো পথে চলার কোনো সুযোগ নেই, যেতে হচ্ছে নিয়ম মেনেই। গত 3 দিন ধরে সড়কে এক ভিন্ন চিত্র দেখছে জনগণ। শিক্ষার্থীদের কাঁধে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব, যেন নতুন বাংলা গড়ার হাল ধরেছে ছাত্র জনতা। আমরা চেষ্টা করতেছি যে ট্রাফিক সিগন্যাল এবং সবকিছুর ব্যাপারে সবাইকে অ্যাওয়ার করার জন্য। কিছু জনগণ হয়তো বা জিনিসটা নতুন, তাদের জন্য তাদের অ্যাডাপ্ট করতে কষ্ট হচ্ছে, কিন্তু তারাও আমাদেরকে সহযোগিতা করছে, তারাও আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে। ট্রাফিক পুলিশ ম্যানেজমেন্টের ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। ওদের প্যারেন্টসকেও স্যালুট, ওদেরকেও স্যালুট যে ওরা আমাদেরকে আসলে করে দেখিয়ে দিচ্ছে। দেয়ালে দেয়ালেও ফুটে উঠেছে নতুন বাংলাদেশের স্বপ্ন। সাদা দেয়ালে রক্তের রাঙা লাল কালি দিয়ে লেখা এই গল্প গেঁথে থাকবে স্মৃতিতে। আমাদের দেশকে যত্ন করে কিভাবে রাখতে হয় সেটা যেন একটা সবার ইন্সপিরেশন তৈরি হয়, এটা হচ্ছে আমাদের মেইন পারপাস এই ড্রয়িংটার মাধ্যমে। দেশটা সাজাচ্ছি, আমরা দেশটাকে পরিষ্কার করছি, আর আমরা দেশটাতে শৃঙ্খলা আনছি। সবকিছুতে আমাদেরকে ফোকাস দিতে হবে যেন আমাদের দেশটা স্টেবল পর্যায়ে আসে। বেসিক যে লগুলো আছে সেগুলো নিয়েও কাজ করা, ফুটপাতে হাঁটা চলা করা, তারপর হচ্ছে দেশটাকে সুন্দর করে তোলা। মূলত শুধু ট্রাফিক ব্যবস্থাপনা কিংবা গ্রাফিতি নয়, পোস্টার সরানো ও বর্জ্য পরিষ্কারের কাজও করছে শিক্ষার্থীরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।